কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা আমরা তারা না বললে এগুলাই কইয়া সেটা শুলো মুড়া দিয়া সাতনা মাটনা মরমুড়ি করতে আসে তে মুড়াইতে আসে এবারে মুড়ার ঠেলায় ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে কি তার সেটা মাইকে কোন যেত আসেনি রে খাচ্ছ কথা কাম করতে করতে সাবধানে কইল ধর্মের ইয়া ডাক্তালাই সেবিডি কি আপনার বউ আছে আর সতর্কার ধরা ফিরেছে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর কি মনে পড়ছে না হন আমার হাতে দাঁড়িয়ে পিছিয়ে সাদায় পাঞ্জাবি কি সুন্দর সাদা দাড়ি কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর টুপি কি সুন্দর পায়জামা সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হন দরবেশ কোথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা এই ওষুধ বেতে দাড়ি কামাইতে কামাইতে আগে তো টান টান সামরা আছি ওখান তো দাঁত মাত কইরা গাতা হইয়া গেছে ওখান যে কামাইতে গেছে সেলুনও ইয়া সেলুনের হাতে কয় ঠেলা দিয়া ধরেন জিব্বা দিয়া ঠেলা দিয়া গালবার করেন তে কয় ঠেলতে আসি বার হয় না তো এরপরে সেলুনের দুই টাইমটা টান দিয়া ধরে কামাইতে গেছে বুচুরিয়া গাল কেছে কাটটা গরমের দিনে তখন মাফলার দিয়া আগে মানুষে গিয়া কাপড় খুললাতে গিয়া মাফলার বান্ধা মানুষের দিকে কিতাও কই জিগাইও না তারপরে তাইনে নিয়ত করছে দাড়ি রাখবো জুয়ান ফলারায় কলেজ পড়ে তে দাড়ি রাখুন ভাইয়া ফানের টিটকারি সহ্য কইরা আর আপনি কামাইতেন পারেন না গাল কাটতে গেছে গা দেখা রাখছেন দুই দাড়ি জীবনও এক দাড়ি না জুয়ান ফলারা কলেজ পড়ে তে দাড়ি রেখা দিছে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে তার লগের মাইয়া ফানে টিটকারি মারে মস্কারা করে এরপরে তে দাড়ি রাখছে আর আপনি কামাইতে আপনি একটা কামাইন্য হইছেন এরপরে লাস্টে যে গাল কাটতে গেছে দাড়ি রাখছেন আপনার হলে কি কয় আপনারটা আপনি কর হেতার দাড়ি আর আপনার দাড়ি জীবনও এক হবে না ঠিক কিনা তার দাড়ির দাম কোটি টাকা আপনার টি দাম একটা হয়তো কারণ আপনি বিপদও ফইটা রাখছেন আপনি কোনো হ্যাবলাও রাখলেন না ফটো হয়ে গেছে আগে তো টান টান সামরা আছি ওখান তো মার্শাল্লাহ যেই গাথা হয়েছে ফোয়া খানেক তেল লইয়া সারা ছিল দা আব্বা কই তোর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইরে না আজকে নিয়ত করো আমার কলজার টুকরা যুবক যারা আছে তারা নিয়ত করো হুজুর এমনি বোঝাইয়া তো কোনো হুজুরে কইছে না আসলে কোনো হুজুর আমরা দেশের ফলাফল বেশি খারাপ না এটির দম খাইয়া মানুষের ক্যাসরা বানাই দিয়েছে এটা ভালো আছে বংশাবলী ফলাফল এটা বংশাবলী ফলাফল এটা নবী আমরা নবী এক নবী এটা আল্লাহ আমরা আল্লাহ এক আল্লাহ এটার কিতাব কোরআনুল কারীম এটার দিন ইস্তা এটি বেতাসির ফলাফল না এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত ঠিক কিনা কর রক্ত কখনো বেইমানি করে না আমরা ফলাফল দি বেতাসি রয়েছে কেন এটারই সব খালো খালি দমক খায় সারে এগুলা কাল খাইছে কালকাতে গেছে না কখন ফুটা লাগছে তার মায় এত নাই সব খেতে পারতে তার মার কাছে এতে দমক খায় মসজিদও গেছে নামাজ পড়তো ইমাম সাহেব কয় কি ধরে নামাজ পড়েছ ইমাম সাহেবের দম খাইয়া মায়ের দম খাইয়া বা সারে দম খাইয়া বাফে বি সারে সরি লইয়া ফিরত তো তে ভালোই বোকেন নেই আজ্জা আমি এমনি বুঝাইয়া কইছি মাশাল্লাহ আমরা ফলাফান্ডি নিয়ত করো আবার ফলাফান নিয়ত করো বড়াইল গ্রামে দাড়ি ছাড়া কোনো লোক থাকবে না হ্যাঁ বেড়াই নিয়ত করতো না দিকে জায়গাইতে আসি না বেড়া কর না নিয়ত করতাম না বইও থাকতাম না জায়গায় নেই আমার হা বাবা ইনশাআল্লাহ বেড়া দাড়ি কত সুন্দর বেড়াই লাগে পুরুষ লাগে মনে হয় বাঘের বাচ্চা আটকে আছে আর কামাইয়া কুমাইয়া হমান মনে হয় যেন নমুসু একটা যাইতে আছে অনেক সময় তো বেড়া না বেটি বুঝে যাবে ঠিক নি রে বেড়াই দাড়ি রাখবা দাড়ি আল্লাহ দিছে দেখে না আরে আমার কত মাস হাত ধরে কান ছেড়ে হুজুর দোয়া করে দাড়ি রাখতাম মনটা করে নিতেই না কত কামাইছি কামাইতে সামনে পেটে এক পল্লা ক্ষয় করে আলাইছি দাড়ি দৌড় হুজুর দাড়ি যদি উঠতো যে সুন্দর লাগে দাড়ি রাখতাম আর এ তোরে যে আল্লাহ দাড়ি দিছে তুই যে কামাইলাস আল্লাহ যদি কত অর্থ তার দাঁড়িয়ে দিতাম না কিতা করবি তুই তোরে না সকলে লই আইসি করবো তোরে আল্লাহ দাঁড়িয়ে দিছে আরে কেদে ওহন না হইলে ফলাফল মানুষ কত শুরু করে রাখ আস্তে আস্তে বড় হইব শুরু কর
ঠিক নেই? শুরু করতে করতে এবার সমান যখন হইবি আমি তো আবার মাহফিল আয় আমি আল্লাহ বাসায় রাখলে এরপরে কইয়া লম্বা করাই দেন কি হলাম এবারে সেটা মনে বলো কি আইসলাম আমি মাফি না সরব কি না না এটা কোথায় কি আবার দৌড়েনি কি জান্নাত যে বানাই রাখছে কথা কইয়া লিতাম রে তা তো যাইতো না জান্নাত তো যাইতো না বাইক যাইব বাইক যাইব মারহাবা ক আমি একটা কিতাব কথা তো বাইরে গেতেছে আমি একটা কিতাব পাইছি জান্নাতের ভিতরে যখন মানুষটা যাইব তখন আল্লাহর লোকে মজার মজার আলাপ করবো তা ডাক দিয়া দেবো আল্লাহ দুনিয়ায় থাকতে একটা মামলা করছি এই মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম গিয়া দেখি কোর্টের সামনে আম বেচতে আসতে বেড়ায় গাছ পাকনা ফজলি আম দেখা সেটা মনটায় কইছিল কিনি গিয়া জিগেলাম কেজি কত জাত ফজলি দুধ ফজলি 400 টাকার নিচে দেওয়া যেত না আতাইয়াতে খুঁড়ো পাইছে 150 এটা কি করে কি হইতেছে এটা ও মামা এটা কি এই তে তো ফাঁসটা লাগাইছে তে এখানে তে এর আগে তো কেউ সাহস করছে নাই কা একটা লুক উঠবে না শেষ করে দিতাছি আবিন কর জোরে কর কেজি কত ফকটও আছে 150 কয়শো আতাইয়া উঠাইয়া কত নামের ফেলছাইয়া ঢুক ডাক গিল্লা পাইতে জান্নাত গিয়া লই দেখবা তোরারে দেখাইয়া যদি না খাইস এবারে তো জান্নাতে গেছে জান্নাতে গিয়া সেরা ছেলেটা বসে দেন জান্নাতে গিয়া বাচ্চা মানুষও আরেকটু বসো বাবা শেষ করে দিছি ঘুমে দিয়ে লাগতেছে তারও বোয়ানো তার কুলো বোয়ান আপনার কুলটা বড় আছে তার কুলো নিয়ে বোয়ান আমিন কন জোরে কন এখন তে জান্নাতে গেছে মহিউদ্দিন ভাই আমের কথা মনে পড়ছে কোর্টের সামনে আম এবার গিয়া মনে পড়ছে দুইটা আম খাইলে ভালো আছে জান্নাত মাইয়া পড়ছি আবার এটা গিয়ে আমলো আমলো যেটা কইটে দয় আবার একটা শাহি হালাতে আছে না হৌর বাড়ির দুলাতে এবার দাম বেশি আবার আমলো আবার আমাইতে আছে স্বর্ণের ফিরিজ করে গাছ পাকলা কত ফোটা ফোটা রস কষ পড়তে আছে আবার দেখিয়া কয় হেই আমরা আরো বালারে এবার সামনে যখন আমরা আইছে এবার আমরা চুলনের আগে আটকা এবার চিন্তা করবো ওহন আম খেতাম না চাউলা চাইয়া কচর কচর দুইটা কাডলের কুশ খায়া আমরা এই অভ্যাস আসেনি আমরা হোটেলে গেছে খাইতো ইয়াকা দুইটা ফুড়ি দিত লইছে পরে আত কি তারে রে কয় ফেয়াজু বাজে ও ফুড়ি দি রেখে ফেয়াজু দে ফেয়াজু দিছে পরে কয় বলো গীতা কয় সিঙ্গারা কয় সিঙ্গারা দে আসিনি খেচ্ছ এই অহনে এটা অহনে সেই দিয়া এবার না রঙ পড়ছে জান্নাতে গেছে তো জান্নাতে গিয়ে সেটা খুব ভাবলো অহন আম কাছে আইসে পরে এবার আর মনটা করবো বাইরে মাইয়া দুইটা কাটলের কুরসি দেখিতে পারতাম করে তৈলে মজা লাগলো এবার ডাক দেখে পারলা আমরা পরে খাও কাটলের কুশ করো আল্লাহ কয় তোমার জাগা মতো পাই না তুমি মসজিদে গেলো তাড়াতাড়ি সাজদাতে উঠালাও তোমারে ভালো মতো পাই না আজ যে তোমার জাগা মতো পাইছে আজ যে প্রেমের খেলা জন্য গেছে সুবহানাল্লাহ কই ধরলা তুই যারা মসজিদে যাস আমি ফাউডি ভাইতে দিয়ে রাখি চোখ দিয়ে ফাটে ওনার আগে তুই আলগি দিয়ে মাথাটা তুই লালাস আমার ভাল লাগে না তুই কে রান যাবি আমার ফাউডিরে দুইটা ফুইরা থা হচ্ছা সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা তোরে 3 বার ফুটি কাটা কইছে তুই 5 বার পড়বি 7 বার পড়বি 9 বার পড়বি যতক্ষণ ভাল লাগে তোমার পড়বি আমার তো ভাল লাগে তুই যে মাথা ডালগি দিয়ালাস আমার তো ভালো লাগে না আমার তো ভাল লাগে না রে তোরে আমি জায়গা মতো পাই না আজ যে তোরে পাইছি আজ যে প্রেমের খেলা সইমা গেছে আম খাও আম চাইছো আমে খাইবা মহিউদ্দিন ভাইয়ে কইব আম চাইছি দেখে আমে দাম লাগে নাগাইশের হুজুরে দি কইল যেটা চাইলে ফাইব হন্দি ফারে না কি তারে আল্লাহর কি ক্ষমতা টমতা কন্যা গেল বা নাকি আম চাইলাম দিকে আমি বিলে খাইতাম কাটলের কুশ দিলে কিতা হয় এবার মনটা বড় বেজার এখন এবার আম গেছে চলতো আমরার সোলারও যখন উল্টাইছে চিল্লান দিয়ে এবার সেজদায় পড়ে যাবে এবারে ডাক দেয়া কইবে আল্লাহ চাইলাম আম দিলাম আম শুনলাম আম
আমের ছোলা উল্টাইয়া দেখি আমের ভিতরে কাঁঠালের কুশ দেখা যায়। এই ডাল চিনছ না, আল্লাহরে চিনছ না তো, তে চিন্তা করে ঘোড়া মাছ জানি পাইনি জান্নাতে, ঘোড়া মাছ পেঁচ দিয়া বোনা কইরা যে কাঁচামিচ পাইরা দিয়া দৈনা পাতা সিধা দিয়া এটি জানি পাইনি কি গো। আর এটা কাটা ছাড়া পাইবি, কাটা ছাড়া শুনে নাই, কোনো টয়লেটের ব্যবস্থা নাই। খাইতে 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 ফ্যাটটা টুলটুল লই উঠবো, খালি একটা ঢেক দিবি, আবার নতুন করে খাওয়া শুরু। আমরা যে আখিরি নবীর উম্মত, আমরার মতো বুদ্ধিমান উম্মত কোন নবী পাইছা? আর ঠিক কিনা কাও? আমরা সাংঘাতিক বুদ্ধি বেড়া, সাংঘাতিক বুদ্ধি আমরার বুদ্ধি যে, কারণ আমরা তো আল্লাহ কইছে চাইও আমার কাছে আমি দিয়া দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয়? মনোযোগ নষ্ট হয়ে গেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি সহজ করি। সুবহানাল্লাহ কানা রে। যারা আল্লাহর পথে চলতে চায় আমি সবার লেগে রাস্তা সহজ করে দিই। একবার দাড়ি কামাই রাখে, বউয়ে বিরক্ত করে, তুমি বললাম দাড়ি রাখবা না, কিন্তু আল্লাহ যদি বুদ্ধি দেয় তে দাড়ি রেখা দিব, বউ আরো খুশি হইব। বুদ্ধি দিব কারা? বুঝ দিব কারা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা? আল্লাহ যদি বুদ্ধি দেয় আপনার দাড়ি আর ছাড়ানো লাগতো না, এক মুঠ কাটতাম দাও হুজুর, এক মুঠ কাটা লাগবে। এটা এটা করছেন কি তারে বোয়া জাতা দিয়ে বোয়া তারে দুইজনে এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না, তোরা কিতা করো সাহবা? লোক উডনের লগে লগে দুইজনে দুগুলো তাতে হতাই নেবি না, তারে ওটা ওটি বন্ধ। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা? আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করেনি রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কি নাম কি? 17টা ভাষার পণ্ডিত। আরে 17 ভাষা জানে না, পণ্ডিত পণ্ডিত। এবারায় গিয়া মুরিদ হয়েছে মুজাদ্দেদে জামান, ফুরফুরার ফিরসা বুজুর্গের কাছে আবু বকর সিদ্দিক। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হয়েছে পরে দাঁড়ায় তো 17 ভাষার পণ্ডিত বিদেশতে পড়াইছে, কামাইয়া কুমাইয়া সামরা বেড়াই জায়গায় টালাইছে রেডিও বেশি, কামাইয়া কুমাইয়া হমান। এবার আগে হুজুরের কাছে মুরিদ হয়েছে। আল্লাহর ওলি যারা, তারা হলো হোমিও ডাক্তারের, তার কোরা ডাক্তার, তারা অ্যান্টিবায়োটিক দেয় না, তারা হোমিও। রুগীর চিকিৎসা করাইতে গেছে, গেছে পরে এবার মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেছে, গিয়া আপনার আম্মা হাফানি আছেন? এবার ফাও কথা কম কম। রুগী হইলাম আমি, আম্মার কিতা আসিল হিতা আপনার দরকার কি? কয়টা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, তাদের এটা জেনেটিক কিছু প্রবলেম, জিফুতে পায়, এটা আমার জানার দরকার আছে। তারপরে কইছে হালকা শ্বাসটা আম্মার কম আসিল, আব্বার বেশি আসিল। বেশ শ্বাসটা কি কম না বেশি? আব্বার যখন শ্বাসটা উঠতো 3 দিবারে করে খাওয়াতো, এরকম শ্বাসটা না ছিল আব্বা। ওর সঙ্গে দেখতো তো আপনি যখন ভালো রয়েছে নেটে তো কপাল ভালো। ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে? এবারে কেছে ঠান্ডা ভালো লাগে। পানি ভাত গরম বা তো কেছে পানি ভাত হুটকির দ্বারা দেওয়া মূলা দিয়া রানলে পানি ভাত সুরা লাইতাম, পারি সহালুটা 3-4 প্লেট খাইয়া লাইতাম। এবার সব ভিন্না টিন্না ওষুধ দিয়া দিছে। এরকম হইলো হোমিও ডাক্তার। আল্লাহর ওলি যারা, তারা আরো কোরা ডাক্তার। এখন এবার গিয়া মাত্র মুড়ি দিয়েছে, এবারে কি দাড়িওয়ালা না কামাই না? এখন যদি কয় কি এর মুড়ি বারো হতে দাড়ি নাই, এখন মুড়ি দুইটা আছে, এই কথা কইলে মুড়ি ধুইব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দিয়েছে, হুজুরে লগে লগে আদর করে রাখে। শিক্ষিত মানুষ, 17টা ভাষার পণ্ডিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বিরাট ব্যাপার। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির হ্যাঁ কি কারবার রে, ডাক দিয়ে কাছে রাখে। খাইতে লইলে মুরগার টুকরা রান্না তার খাতো দেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাছের টুকরাটা আবার দেয়, আদর করে করে খাওয়ায়। এই প্রত্যেক দিন আমরা লগে লগে দাওয়াত রাহে। একদিন হুজুরে যখন মাগরিবের পরে ওজিফা কালাম আদায় করে জিকির আজকার করতে আসছে আর কান্দাকাটি শুরু করছে, তখন মনে হয় মাছে কান্দে, বাতাস কান্দে, মাডিয়ে কান্দে। মাহফিলদারিতে যে লোক আছে গড়িয়ে গড়িয়ে কান্দতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল ভাইয়া ভাইয়া অন্যটার পানি আটকায়,
এবার যে কামাই না ছুট করে ফুটেছে এইরকম কান্দাকাটি চলতে আছে পুরা এরকম পিছলা গাল দিয়া পানি ফুটতে আছে পাঞ্জাবি মাধ্যমে বিজ্জা জাকিতে আছে এর ভিতরে দিয়া হুজুরে বুঝ জ্বালাইছে আজ্জা যেমনে জুয়াইছে গোসাটা দিতে দেরি হিওর সাথে দেরি হইত সুবহানাল্লাহ কইতেন না ট্রাক্টর দিয়া হিয়াল চইয়া গেছে খাড়িয়ে খাড়িয়ে গোবর নিয়ে দিয়া রাখছে 3 জাতের সার দিয়া কি একটা জুয়াইয়া রয়েছে যখন এরকম একটা নমুনা দেখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে হুজুরে টান দিয়া বুকটার লগে মিশিয়ে গালটা তাপ দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না সুবহানাল্লাহ কইতেন না কারবার তো করতে গেছে কান্দে আর কই হুজুর যেই গেল আপনার হাত লাগ যেই গেল আর খুর ব্লেড লাগতো না সুবহানাল্লাহ কয় না যেই গেল আপনার মতো মানুষের হাত লাগিয়ে গেছে এই গেল আর খুর ব্লেড লাগতো না আমরা আর কি পাই না মহিউদ্দিন ভাই যেই গেল ফিসা বুজুরা রাত লাগছে খুর ব্লেডও লাগে না কেসিয়ার লাগতো না ইনশাআল্লাহ আমি সামনের বছর আইয়া দেখি দাড়ি যেন একটা ফেসে গেছে মারহাবা কনা দি জোরে কন মারহাবা দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব কয় মুষ্টি এক মুষ্টি অনেক কথা আছে এই ব্যাপারে দাড়ি দূরের থেকে দেখা যায় দাড়ি রাখছে এইটাও অনেক ইমামের মতে আলেমের মতে চলবো কিন্তু অধিকাংশ ইমামের মত হইল এক মুষ্টি আমার কত হলো খাইতাম যখন বই লাইছি ড্যাগের তলাত লইয়া যে গ্যাম খাইতে খেতে রে দাড়ি যখন রাইকেই দিছি শুরু রাইকা লাভ কি ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে কানতে বাইক গেছে বাইক দিয়া দেহে বেগম সাহেব খানা টানা টেবিল দিয়া আলগা বিছনা টুকটা দিস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে দাঁড়িয়ে রিয়েকশন করছে যেই জায়গাতে আমারে হালাইয়া জীবনে খায় না সেই জায়গাতে আমারই টেবিলও খানা দিয়ে আবার গিয়ে আলগা দিস না আমার লোকে না লাগলে বিলে ঘুম হয় না আর আজ্জা কেমনে ঘুমা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়ে ডাকবে কি কই গেলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে দেখছে সাপ দীক্ষা বিয়া বইছে ওখান দেখে যে প্যান্টের ভিতরে পাঞ্জাবি পাজামা শার্টের বদলি পাঞ্জাবি আবার টুপিও আবার খোসা খোসা দাঁড়িয়েও ওখান টাইট না দিলে তাই নেড়ে ঘর রহন যেত না বেডির চিন্তা হয়েছে এটা বেডিয়া লেগে মন খারাপ করে উঠতে হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষিত মানুষ তো আমরার মতো ফিডাফিডি দিয়েছে না আমরা তারা না বনলে এগুলাই কইয়া সেটা শুলো মুড়া দিয়া সাটনা মাটনা মরমুড়ি করতে আসে তে মুড়াইতে আসে এবারে মুড়ার ঠেলায় ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে কিতাব সেটা মাইকে কোন আসেনি রে খাচ্ছ কথা কাম করতে করতে সাবধানে কই ধর্মের ইয়াটা কালাই সেবিডি কি আপনার বউ আছে আর নাউজুবিল্লাহ কা ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয় হুজুরে কয় দাঁড়িয়ে রাখতাম বউয়ে দি রিয়াকশন করছে কিতা করতাম হইতে হইতে কান্দে কথা কয় আল্লাহর লগে আল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন তুমি না কইছো তোমার পথে চলতাম গেলে তইলে যেমনে চলতাম চাই তুমি না বলে সাহায্য করবা আমি দি দাঁড়িয়ে রাখতাম চাই আমার বউয়ে দি কামাইলাই তো চাই আমার একটা বুদ্ধি দাও না দাড়ির জায়গার যেন দাড়ি থাহে বউ যেন খুশি থাহে একটা বুদ্ধি আমারে দাও না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কিতা করো না তো কিতা করতাম আর এটা তো কথা কিতা করছেন আপনি হাওলা কথা সবাই আস্তাগফিরুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দার আল্লাহ বুদ্ধি দাও না দাড়ির জায়গায় দাঁড়িয়ে থাক বড় খুশি থাক আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে আমরা তো ব্যাক কলের দল চাইতামও জানি না ঠিক না আমরা তো নাদার মানুষ চাইতামও লিখছি এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা মনে আছে নিও ডাক দেওয়া আল্লাহ বুদ্ধি দাও
আল্লাহ দেয়নি রে। বেড়ায় ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখ খেলাইছে কি বুদ্ধি খারাপ লাগবো। সকালবেলা ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়ছে, পুরা ফজর পড়ছে, নাস্তা খাইতে বইয়া কয় কই গেলা? বউয়ের ডাক দিছে, কো কয় হানো দো, কয় কামের ফোন আড়া কো, কয় আছে দোহানে, কয় তাড়াতাড়ি বালিশের নিচে টেহা আছে, তার একটা টেহা দাও। ও 2টা ব্লেড লই আইতো। কি টানতো? মা কথা না, কি টানতো? কয়টা? বউ আইয়া ফিসে দিয়া গাঢ় হাত দিয়া খেলিয়া কয় এই ব্লেড দিয়া কি তা করবে না। চিন্তা করে দেখলাম তুমি যখন রাগ দাড়ি রেহাম তার লাগিয়া কামাই রা আমার করে কামাই রা সতর্কার ধরা ফিরেছে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর। কি মনে পড়ছে না আমার? আবার হাতে দাঁড়িয়ে টিপিয়ে সাদায় পাঞ্জাবি, কি সুন্দর সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হল। ঠিক রে? দরবেশ দরবেশ ডক্টর মোহাম্মদ শহীদুল কামাইলাম। বউ খাসিনা দাড়ি রহম কাল লাগিয়া, তো বউ তো শিক্ষিত বেডি, এবিডি কয় দাড়ি কামাইতে তো একটা প্লেটে লাগে 2টা গেড়ে, কেন 2 ডে লাগবো? কয় 2টা গেড়ে কইতেন পারেন না? কয় তোমার কইছি 2টা টান পায় না, কার 2টা খেড়ে। কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, এলাকা দাড়ি কামাইলাম। তোমার যে চুলডি এটি আমার গাঢ় ফেস লাগিয়া থাকে। এদিন কান্দি দিয়া বেড়ে ঢুক চালাইছে, নাহের শ্বাসের টানের লোকে 500 ঢুকিয়া টান্না বার করছি। চিন্তা করে দেখলাম দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাই গা। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাই গা। বেড়িয়ে কয় সমান সমান, কয় সমান সমান, কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গা দাড়ি থাও, চুলের জায়গায় চুল থাও। বুদ্ধি দিছে কারারে। দাড়ি আর কামার লাগছে না, মাশাআল্লাহ কি খুশি। সুবহানাল্লাহ করছে কি বেটা? বুদ্ধি দিছে কারারে। আম্মা গো, যারা বড়াইলার আম্মারা শুনতে আছেন, যারা দাড়ি রাখে না তাকার লোকে আলগা ঘুমাইবেন, ঠিক নি রে? ঘোষণা দিবেন, ওয়াদা করো দাড়ি রাখলে আসি, না হলে বারান্দার রুমে আলগা আলগা, ঠিক নি রে? দাড়ি রাখতো না বেড়া মুসলমানের ফুতায়। বেটা দাড়ি কি হুজুরের লাগিয়া রে? দাড়ি কি বুড়া বেড়ার লাগিয়া? যদি দাড়ি বুড়া বেড়ার লাগে হইতো তাইলে বুড়া বেড়ায় বুড়ো হইলে দাড়ি উঠলো। মাথার চুল যেমনি মাইসে ফেরাতে লইয়া ইয়ে, দাড়ি কোনো ফেরাতে লইয়া ইয়ে না, তাইলে মাথার চুল লইয়া ইয়ে ফেরাতে, দাড়ি লইয়া ইয়ে সাবালো কইয়া সারলে যখন দাড়ি রাহন লাগবো হ্যাঁ দাড়ি উঠছে, ঠিক কিনা? তো তাহলে দাড়ি কি কেউ মারফেটের তো লইয়া দাড়ি লইয়াছে? কারণ আল্লাহ জানে তে যদি মারফেটের তে দাড়ি লইয়াইয়ে তারে হতাই দিলে তে যেমনি উত্তরে পশ্চিমে হতাইলে তে পূর্বে পশ্চিমে হইয়াছে কি কেন? হয়নি ফলাফানি হয়নি? ঘুমের ভিতরে ঘুরে নিতে তার মাথার মধ্যে ফেসাব লাগে, শরীরের ভিতরে ফেসাব পায়খানা লাগে। আল্লাহ কয় না আমি এই বয়সে তারে দাড়ি দিতাম না, দাড়ি দিলে দাড়ির মধ্যে ফেসাব লাগবো, পায়খানা লাগবো, দাড়ির বেদ জুটি হইব। তো যেই দিন ফেসাব পায়খানা বুঝবো, হালাল হারাম বুঝবো, দাড়ির মর্যাদা বুঝবো, সেই দিন তার কথার দাড়ি উঠবো, কামানের লাগিয়া না রাহনের লাগিয়া, ঠিক কিনা? তুমি বইয়া দিছো কবে জিবিয়া দিবা, তুমি বইয়া দিছো কবে নানাত করইব, এরপরে তুমি দাড়ি রাখবা। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা এই অসুবিধেতে দাড়ি কামাইতে কামাইতে আগে তো টান টান সামরা আছি, ওখান তো দাঁত মাত কইরা গাতা হইয়া গেছে। ওখান যে কামাইতে গেছে সেলুনও ইয়া সেলুনের হাতে কয় ঠেলা দিয়া ধরেন, জিব্বা দিয়া ঠেলা দিয়া গালবার করেন, তে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে সেলুনের 2-3 টান দিয়া ধরে কামাইতে গেছে, বুচুরিয়া গাল কেছে কাটিয়া, গরমের দিনে তখন মাফলার দিয়া আনে। মানুষে গিয়া কাপড় খুললাতে গিয়া মাফলার বান্ধা, মানুষের দিকে কিতাও কই জিগাইও না,
তারপরে তাইনে নিয়ত করছে দাড়ি রাখবো। জুয়ান ফলারায় কলেজও পড়ে তে দাড়ি রাখুন ভাইয়া ফানের টিটকারি সহ্য কইরা। আর আপনি কামাইতেন পারেন না, গাল কাটতে গেছে গা দেখা রাখছেন। দুই দাড়ি জীবনও এক দাড়ি না। জুয়ান ফলারা কলেজও পড়ে তে দাড়ি রেখা দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার লগের মাইয়া ফানে টিটকারি মারে, মস্কারা করে, এরপরে তে দাড়ি রাখছে। আর আপনি কামাইতে 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 আপনি একটা কামাইন না হইছেন। এরপরে লাস্টে যে গাল কাটতে গেছে দাড়ি রাখছেন। আপনার হলে কি কয়, আপনারটা আপনি কর, হেতার দাড়ি আর আপনার দাড়ি জীবনও এক হবে না, ঠিক কিনা? তার দাড়ির দাম কোটি টাকা, আপনার টি দাম 1 টাকাও কেউ না। কারণ আপনি বিপদও ফুটা রাখছেন, আপনি কোনো হ্যাবলাও রাখলেন না, ফটো হয়ে গেছে। আগে তো টান টান সামরা আছি, ওখান তো মার্শাল্লাহ যেই গাথা হয়েছে ফোয়া খানেক তেল লইয়া সারা ছিল দেওয়া। আব্বা কই তো চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরে না। আজকে নিয়ত করো, আমার কলজার টুকরা যুবক যারা আছে তারা নিয়ত করো, হুজুর এমনি বোঝাইয়া তো কোনো হুজুরে কইছে না। আসলে কোনো হুজুর আমরা দেশের ফলাফল বেশি খারাপ না, এটির দম খাইয়া মানুষের ক্যাসরা বানাই দিয়েছে। এটা ভালো আছে বংশাবলী ফলাফল, এটা বংশাবলী ফলাফল। এটা নবী, আমরা নবী এক নবী, এটা আল্লাহ, আমরা আল্লাহ এক আল্লাহ, এটা কিতাব কোরআনুল কারীম, এটা দিন ইসলাম, এটি বেতাসির ফলাফল না। এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা কর? রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফল দিয়ে বেতাসি রয়েছে কেন, এটা সব খালো খালি দমক খায় সারে এগুলা। কালকে সত্যি করে কালকাতে গেছে না, কিন্তু কখন ফিটালাইছে তার মায় এত নাইছে ভাত খেতে পারতে, তার মার কাছে একটা দমক খায়। মসজিদও গেছে নামাজ পড়তো, ইমাম সাহেব কয় কি ধরে নামাজ পড়েছ, ইমাম সাহেব দম খাইয়া, মায় দম খাইয়া, বা সারে দম খাইয়া, বাফে বিচারে সরি লইয়া ফিরত। তো তে ভালো হইব কেমনি? আজ্জাজ আমি এমনি বুঝাইয়া কইছি মাশাআল্লাহ, আমরা ফলাফান দি নিয়ত করো, আমার ফলাফান নিয়ত করো, নিয়ত করো। বড়াইল গ্রামে দাড়ি ছাড়া কোনো লোক থাকবে না। হ্যাঁ বেড়াই নিয়ত করতো না, দিকে জায়গাইতে আসি না বেড়া কর না, নিয়ত করতাম না, বইও থাকতাম না, জায়গায় নেব। আমার হা বাবা ইনশাআল্লাহ দাড়ি কত সুন্দর, দাঁড়ায় দাঁড়ায় লাগে, পুরুষ পুরুষ লাগে, মনে হয় বাঘের বাচ্চা আটতে আছে। আর কামাইয়া কুমাইয়া হমান মনে হয় যেন নমুসুদ একটা যাইতে আছে। অনেক সময় তো বেড়া না বেড়ি বুঝে যাবে, ঠিক নি রে? বেড়াই দাড়ি রাখবা, দাড়ি আল্লাহ দিছে দেখে না। আরে আমার কত মানুষ হাত ধরে ধরে কান ছেড়ে হুজুর দোয়া করে, দাড়ি রাখতাম মনটা করে নিতেই না। কত কামাইছি, কামাইতে কামাইতে সামনে বেড়ে 1 লাখ ক্ষয় করে আলাইছি, দাড়ি দৌড় হুজুর দাড়ি যদি উঠতো যে সুন্দর লাগে দাড়ি রাখতাম। আর এ তোরে যে আল্লাহ দাড়ি দিছে, তুই যে কামাইলাস, আল্লাহ যদি কত অর্থতা তার দাঁড়িয়ে দিতাম না, কিতা করবি, কিতা করবি তুই? তোরে না সকলে লই আইসি করবো, তোরে আল্লাহ দাঁড়িয়ে দিছে। আরে কেদে ওহন না হইলে ফলাফল মানুষ কত শুরু করে রাখ, আস্তে আস্তে বড় হইব। শুরু কর, ঠিক নেই? শুরু করতে করতে এবার সমান যখন হইবি, আমি তো আবার মাহফিল আয়, আমি আল্লাহ বাসায় রাখলে এরপরে কইয়া লম্বা করাই দেন, কি হরাম হ এবারে সেটা মনে বলো কি ইসলাম আমি মাহফিল না সকাল কি না না, এটা কোথায় কি আবার দৌড়েনি। আল্লাহ এই সবাই মিললে আমরা একটা বুদ্ধি করছি, ইসলামটা মানা, ইসলামটা আমরা মানা, মানবি নি রে? মানা কি নবী দাদা আমরা রে, কি সুন্দর নবী, নবী সারা জীবন কাঁদছে, অহনো কাঁদতে আছে মদিনা থেকে। আরে আপনার লেগে কান্দে রে নবী, অহনো কান্দবো কেয়ামতের মাধ্যমে, কি কান্দাটা যে কানবো এটি দেখলে তোরা সকলে নবীজিরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, আপনার কান্দাটা আমার ভালো লাগে না, আপনি কাঁদবেন না। আল্লাহ কইব আমার কান্দা থামতো, নবীজি কইব কান্দা থামতো না। বড়াইলের হাতে কই কুন্দা কই মাহফিল যাইয়া কোনারা দেখে রইয়াছিল, তারে পর্যন্ত যতক্ষণ জান্নাত না দিবেন আমি নবীর কান্না থামবে না। আমি শুধু বড় বুঝি না, অক্কারে যে লাস্টে যে মানুষটা ইয়া কোনারা করিছে তার এবারে জান্নাত দেওয়ান লাগবো, এর আগে আমি কান্দা থামাইতাম না। আল্লাহ কইব জান আমি আর দিতাম না, কিছু কইতাম না, আপনার যারে মন্ডায় ধরে তারে আমি জান্নাত তুইটা দিয়ে হালাই দিয়ে সুবহানাল্লাহ কইতেন না।
আর ওজন বুঝো না তো দিচ্ছ, কিছু ওজন বুঝো না তো। আবাদত বন্দিকে কইরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাইও, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজি। জান্নাতও যাইতে না এমন কোনো বেড়া আছে না জান্নাতে আটকাইব। এটা ফেরেস্তা মেরেস্তা যাতা দিয়ে লিয়ে ফেরে দেখি তারপর করে বিল্লা দেখবি। ফেরেস্তা মেরেস্তা এটা গণনের সময় আছে, আঞ্জা দিয়া লইয়া দুপুরে গিয়ে ভিতরে আমরা দেখবি দাঁড়াচ্ছি তো সরে দেয়। ফেরেস্তার যখন চোখ ফাঁক দেয় আমি দৌড় দিয়ে তো নাকি ঠিক নেই। জান্নাত তো আমরা যাইতাম চাইনি। 2টা কাম করবা, শুধু কয়টা কাম? বিধান মানবো কার, তরিকা মানবো কার, তরিকা কার। এরপর তো মরে গা ভুক্ত করে এই বড়াই গ্রামের মসজিদের থেকে ঘোষণা দিবে ইমাম সাহেব হুজুরে, আমরা উত্তরপাড়া নিবাসী জনাব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সব দুনিয়াতে নাই। তখন সকলে কান বাড়ে, এবারে যে ভালো মানুষ ছিল হুজুর এবারে বলে কত মজা করছে না ফিলে, এবারে রাগ হইছে না রে, ভিতরে ভিতরে কিরম দিল যাও, এবারে রাগ হইছে না, দাঁড়িয়ে লম্বা করবো নিয়ত করছে, এবারে রাজ্য মরে গেছে গা, এবারে কত চিকিৎসা আমরা করছে। আহা নাই রে, সকলে গেছে চাইতে গিয়ে আসতে পারে। জানাজা কয়টা? একটা বাহ্য হাজার হাজার মানুষ গেছে জানাজা দিত, জানাজা দিয়া কবর হতাই দিয়া সকলে আইয়া পড়ছে। মহিউদ্দিন ভাইয়ে এই 2টা নিয়ম অনুযায়ী চলছে, আল্লাহর কোরআন জীবন বিধান মান্য চলছে, নবীর তরিক অনুযায়ী চলছে। সকলে দেখছে কবর, সকলে মহিউদ্দিন ভাইয়ের কবর হতে আইয়া পড়ছে। এবার আর কান্না চাউন না কেউ নাই রে। এবার গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে মহিউদ্দিন ভাইরে তুলছে উঠেন। মহিউদ্দিন ভাই ধমক দিছে, ফেরেস্তারে ডাক দিছে, তারারে এই কোন ফেরেস্তারে ডাক দিছ? আমি রেদোয়ান ডাকা। কই তুই কোন রেদোয়ান? কই জান্নাতের দারোয়ান। কই তুই ডাক দিলি গেলে আমি তুই মাত্র শক্তি লাগছে উঠছে। কই কিতা কোন ভাও কথা চোখ লাগছে কিতা? আপনি 50,000 বছর কবরে হইতে আসলেন, কি আর চোখ লাগছে? সুবহানাল্লাহ কয় না রে। 50,000 বছর কবরে ঘুমাইছেন, আবার ডাক দেওয়ানে কোন এই মাত্র চোখ লাগছে উঠেন। আবার ওইটা কেউ কেড়ে হাসরের ময়দানে রেডি হইয়া গেছে গা, সকলে জান্নাতও যাই দিতেছে, আপনি কোনার সাহিত্যা রয়েছে। আবার আগে যাইব রেদওয়ান একটু ভাইয়েন আইয়েন আইয়েন ধরে ধরে ফেরেস্তারা এবার আর এক ভাইয়া নিতে আসে জান্নাতের দরজাত। মহিউদ্দিন ভাইয়ের জান্নাতের দরজাত গিয়া দেখবো হুর গেলমান ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে। ডাক দেয়া কইব আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। এবার জান্নাতের ভিতরে গিয়া সেরা কইব কত শরবত দিও, রোহিত গেছে কত শরবত দিও, কইব শরবত বিচারেন কি হতে? মনে মনে নিয়ত করলে দয়া ভরব। এবারে মনে মনে নিয়ত করছে কত শরবত হলে ঠান্ডা বালা আসিল, আর ভিতরে দেখবো একটা গ্লাস স্বর্ণের ফুডের ভিতরে লাগিয়া গেছে, কইরা খাইতে আছে। এবার আর পেটটা ঠান্ডা, শরীরটা ঠান্ডা, মনটায় কয় আরো যদি 5 গ্লাস শরবত খাইতাম পারতাম। পেটটায় ডাক দেওয়া কইব আপনি আরেক গ্লাস চুমুক দুপুরের লগে লগে আমি কইলাম ফাইটটা যাই গিয়া। মহিউদ্দিন ভাই মজা পাইয়া সরকারি শরবত পাইয়া এবারে যে খাইতে আছে ডাক ডাক ফ্যাট ফুড এরকম হয়ে গেছে। ফ্যাটক আপনি আরেক গ্লাস খাইবেন, আমি বললাম টুসিয়ে ফুটতেছি কি আমি দেখবেন। তারপরে মহিউদ্দিন ভাই কয় ফাললাম না রে, ফ্যাটটার লাগিয়া ফাললাম না, না হলে আরো 4 গ্লাস খাইলাম। ওই আল্লাহ শুনেনি রে, আল্লাহ কয় মহিউদ্দিন রে তুই আরো খাইতে মনে করে টেনশন করিচ্ছা, শরীরটাতে একটা সিমন গাম দিব, গামটার ভিতরে মেশ কম্বলের গন্ধ হইব, ফ্যাটটা আবার নতুন কইরা খালি নতুন কইরা খানা শুরু। কি জান্নাত যে বানাই রাখছে, কথা কইয়া লিতাম রে, তা তো যাইতো না, জান্নাত তো যাইতো না, বাইক যাইব হ্যাঁ। মারহাবা কম। আমি একটা কিতাব, কথা তো বাইরে গেতেছে, আমি একটা কিতাব পাইছি, জান্নাতের ভিতরে যখন মানুষটা যাইব তখন আল্লাহর লোকে মজার মজার আলাপ করব। তা ডাক দিয়া দেবো আল্লাহ দুনিয়ায় থাকতে একটা মামলা করছি, এই মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, গিয়া দেখি কোর্টের সামনে আম বেচতে আসতে বেড়ায়, গাছ পাকনা ফজলি আম দেখা সেটা মনটায় কইছিল কিনি, গিয়া জিগেলাম কেজি কত,
এটি জাত ফজলি দুধ ফজলি 400 টাকার নিচে দেওয়া যেত না। আতাইয়াতে খুঁড়ো পাইছে 150। এটা কি করে কি হইতেছে এটা? ও মামা এটা কি? এই তে তো ফাঁসটা লাগাইছে তে এখানে তে এর আগে তো কেউ সাহস করছে নাই কা? একটা লুক উঠবো না, শেষ করে দিতাছি। আমিন কর, জোরে কর। কেজি কত? পকেটও আছে 150। কয়শো? আতাই উঠাইয়া কত নামের ফেলছাইয়া ডুক ডাক গিল্লা পাইতে জান্নাত গিয়া লই দেখবা তোরারে দেখাইয়া যদি না খাইস। এবারে তো জান্নাত গেছে, জান্নাত গিয়া সেরা ছেলেটার বসে যান। জান্নাত গিয়া বাচ্চা মানুষও আরেকটু বসো বাবা, শেষ করে দিছি, ঘুমে দিয়ে লাগতেছে। তারও বোয়ানো, তার কুলো বোয়ান। আপনার কুলটা বড় আছে, তার কুলো নিয়ে বোয়ান। আমিন কন, জোরে কন। এখন তে জান্নাত গেছে মহিউদ্দিন ভাই। আমের কথা মনে পড়ছে, কোর্টের সামনে আম। এবার গিয়া মনে পড়ছে 2টা আম খাইলে ভালো আছে, জান্নাত মাইয়া পড়ছি। আবার ডাকে বই আমলো আমলো যেটা কইটে তো হয়। আবার একটা শাহি হালাতে আছে না, হৌর বাড়ির দুলাতে, এবার দাম বেশি। আবার আমলো আবার আম আইতে আছে, স্বর্ণের ফিরিজ করে গাছ পাতলা ফোটা ফোটা রস কষ করতে আছে। এবার দেখিয়া কয় হে আমরা আরো বালারে। এবার সামনে যখন আমরা আইছে, এবার আমরা চুলনের আগে আটকা এবার চিন্তা করবো। ওহন আম খেতাম না, চাউলা চাইয়া কচর 2টা কাডলের কুশ খায়া। আমরা এই অভ্যাস আসেনি, আমরা হোটেল গেছে খাইতো ইয়াকে 2টা ফুড়ি দিত লইছে। পরে আত কি তারে রে কয় ফেয়াজু বাজার, তো ফুড়ি দি রেখে ফেয়াজু দে। ফেয়াজু দিছে পরে কয় বলো গীতা, কয় সিঙ্গারা, কয় সিঙ্গারা দে। আসিনি খাচ্ছ এই অহনে এটা অহনে সেই দিয়া। এবার না রঙ্গ পড়ছে, জান্নাত গেছে তো জান্নাতে গিয়ে সেটা খুব ভাবলো। অহন আম কাছে আইসে পরে এবার মনটা করবো বাইরে মাইয়া 2টা কাটলের কুশ যদি খেতাম করে তৈলে মজা লাগলো। এবার ডাক দেখে পারলা আমরা পরে খাও কাটলের কুশ করো। আল্লাহ কয় তোমার জাগা মতো পাই না, তুমি মসজিদে গেল তাড়াতাড়ি সাজদাতে উঠালাও, তোমারে বালা মতো পাই না। আজ যে তোমার জাগা মতো পাইছে, আজ যে প্রেমের খেলা জন্মা গেছে। সুবহানাল্লাহ কইতাল্লাহ। তুই যারা মসজিদে যাস, আমি ফাউডি ভাইতে দিয়ে রাখি, চোখ দিয়ে ফাটিয়ে ওনার আগে তুই আলগি দিয়ে মাথাটা তুললাস, আমার ভাল লাগে না। তুই কে রান যাবি আমার ফাউডিরে 2টা পুইরা থা হচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা। তোরে 3বার ফুটি কাটা কইছে, তুই 5 বার পড়বি, 7 বার পড়বি, 9 বার পড়বি। যতক্ষণ ভাল লাগে এতবার পড়বি। আমার তো ভাল লাগে, তুই যে মাথা আলগি দিয়ালাস, আমার তো ভালো লাগে না, আমার তো ভাল লাগে না রে। তোরে আমি জায়গা মতো পাই না, আজ যে তোরে পাইছি, আজ যে প্রেমের খেলা জইমা গেছে। আম খাও, আম চাইছো আমে খাইবা। মহিউদ্দিন ভাইয়ে কইব আম চাইছি দিকে আমে দেওয়ান লাগে। নাগাইশের হুজুরে দি কইল যেটা চাই দে ফাইব। হন্দি পারে না কি তারে আল্লাহর কি ক্ষমতা টমতা কন্যা গেল বা নাকি। আম চাইলাম দিকে আমি বিলে খাইতাম, কাটলের কুশ দিলে কিতা হয়। এবার মনটা বড় বেজার। এখন এবার আম গেছে চলতো, আমরার সোলারও যখন উল্টাইছে, চিল্লান দিয়ে এবার সেজদায় পড়ে যাবে। এবারে ডাক দেয়া কইবে আল্লাহ চাইলাম আম, দিলাম আম, শুনলাম আম, আমের সোলা উল্টাইয়া দেখি আমের ভিতরে কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ চিনছ না, আল্লাহরে চিনছ না তো। তে চিন্তা করে ঘোড়া মাছ জানি পাইনি জান্নাত ঘোড়া মাছ পেঁচ দিয়া বোনা কইরা যে কাঁচামিচ পাইরা দিয়া দৈনা পাতা সিধা দিয়া এটি জানি পাইনি কি গো। আর এটা কাটা ছাড়া পাইনি, কাটা ছাড়া শুনে নাই, কোনো টয়লেটের ব্যবস্থা নাই। খাইতে 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 ফ্যাটটা টুল লই উঠবো, খালি একটা ঢেক দিবি, আবার নতুন করে খাওয়া শুরু। কষ্ট হইতে আছে। 36 বছর বসে থাকতে হয়েছে মাহফিল করে। কত বছর আছে? 35। 1 বছর পরে 37 হয়েছে। কয় বছর হয়েছে? আমি কে রে যে আগে আর এই এখনো আইলাম না, কিতা না বড়াই আগে আর আইলাম না। তো মজার মানুষ যেন পড়ে রয়েছে, আমার তো জানা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আমার পছন্দ হয়েছে। কি কোনো ক্ষতি হয়েছে? এবার ওর মন খারাপ, আবার নি খায়
সহালে যদি ফিটা পালাম না থাকতাম না। মন খারাপ কইরেন না, তাহলের সময় না। ও মুসলমান, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে ৩৭ বছর মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন টের পায়। আজকে এই বড়াল গ্রাম মাহফিল ও কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি হুজুর কেমনে বুঝতেন ফার্ম দিতে আসেন, ফার্ম না সত্য কথা। তোমরা মাহফিল কবুল, যদি কবুল নাই হইতো আমি যে আইতে আইতে দেখলাম বৃষ্টি হইতেছে, এখন যদি বৃষ্টি নাই সুবহানাল্লাহ কইতো না, আর কেমনে দিত আল্লাহ তোমারে? ফটা মেঘ হইলেও তো মাহফিলটা হাঁপবে, ঠিক নি রে? কি আল্লাহ এটা সাইডুল দেওয়া মেঘ হয়। গত পরশু দিন আবার মাহফিল ছিল কাপাসিয়া, আধা কিলো দূরে মেঘে ভাইয়া গেছে গা, আধা কিলো দূরে মাহফিল, অথচ একটা ফোঁটা বৃষ্টি নাই। মাহফিলও যেটা রাইছে কাপড় চুপড় ভিজা, আমি ওই করতে আইলাম, মাহফিলও দইলাম, আরে আইলেন করতে মেঘে দিয়ে আইছে বেড়াস কাপড়ে সুপড়ে সুপসুপা, আর মাহফিলের তারা কি সুন্দর গরমে কোথাও ফড়া করে খুললে, আর হেতারাকে সুপসুপা। এটা খেলা আল্লাহ, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আমরা তো বড় তো চাইটা মতো হিকছি না দাদা, খাইতে কয় টেহা লাগে? আমি মুশতাক ফয়েজি, আরে বইয়া থাকলেও তো বড় টেহাই। কিন্তু চিন্তা করে দেখলাম আমার যে আল্লাহ কিন্তু পরিস্থিতি দিছে, মানুষের যে নামটা শুনলে চিনে দৌড়াইয়া যে আমার কথা শুনতো আইয়ে, আমার তো জবাব দিহিতেও বেশি, ঠিক নিও? আমার হিসাবটা কি শুধু হইব না বড় হইব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই জবাব দিতে হবে, কিন্তু জবাব একরকম হইতো না। ইমাম সাহেবের জবাব বড়, ফির সাহেবের জবাব বড়, ডাক্তারের জবাব বড়, ওই সাধারণ শিক্ষিতর জবাব বড়, সাধারণ মানুষের জবাব শুধু। এর লেগে তারা কোনো মতে জান্নাতে যাইবা গা, দেখবা ফির সাহেব ফেরি রইছে, মুড়িদও জান্নাতে গিয়া টাটা। ফির সাহেব যে হেই মার্কা ফির সাহেব জিজ্ঞেস কি তারা কেমনে ঢুকলি কেমনে তো কি খেলা রে, কি খেলা? সুবহানাল্লাহ কইতা না? আমি চিন্তা করলাম, আমি মুশতাক ফয়েজির যেহেতু মানুষের চিনে, আমার তো একটু দায়িত্বটাও বেশি। আমি যেহেতু মাহফিলটা কবুল, আপনার কাছে একটা অনুরোধ করে দিই, একটা লোক লইডান না। আপনি মাহফিল বুঝছেন না, আপনি আব্বা আম্মা ইয়া বইয়া দিচ্ছে সাইডে দিয়া সুবহানাল্লাহ কইতেন না? দোয়া নিত আমরা সকলে মিল্লা জগত দোয়া করা দরকার আছে নি রে? একটা লোক আমরা উঠতাম না, দোয়াটা করে এলাম, দেখবো 2-3 মিনিটের ভিতরে দোয়া করে এলাম। মারহাবা কর না কেন? আমি আবার কম কথার ভিতরে সবজি দোয়া খানো করে এলাম। দেখবেন আমিন কম উঠতেন না, কেউ উঠতো দিয়ে না ভাই, সুযোগটা আচ্ছাটা করেন না। আপনার ভাই খেলিয়ে কান্দে, আপনি দেখেন না তো কান্দে তো আপনি দেখেন না, আপনি দেখবেন কেমন আপনার হেই চোখ নাই তো ফেরেস্তায় জিগা কি থাকো এখন খেলি দিছি কিতা, তো তোমার ভাই আবার ফেরেস্তারে ভাই আমার সরাই দিয়েন না, নাগেশের ফির সব যাবার আইছে। আমরা এই হুজুররাও আছে, ঈদগার ইমাম, মসজিদের ইমাম, তারপরে আমরা হুজুরেও আছে, মহসিনুল করিম হারুনি উনিও আছে। সবাই মিললে আমরা যে দোয়া করা, এই দোয়াটা নিতাম আইসি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার খবরটা জান্নাত হইছে। দরকার আছে নি রে? আমরা সবাই মিল্লা দোয়া করা রাজিনি সবাই। তো যেই কথাটা কথা এটা কই আলাই চিন্তা করলাম, আমার তো ভাব বেশি, আমার তো মানুষ চিনে দেশে বিদেশে রাইতে 12টার সময় আটটা চাইছি, আটকা ফলাফল করে আটটা যাইয়া আবার ফিরে আইসে হুজুরে দিই। হুজুরে কি ঘটনা কি তা? হুজুর আপনি যেখানে মালয়েশিয়া রাস্তা নাই দিতেন না আটবেন, এটা তো বুঝতামও পারছি না। আমি তো ফাত করে গেছি গা, পরে না মনে হয়েছে হুজুরের মতো চাই আইসেন, আইয়া দিয়ে আপনি। আমি আমি মারহাবা কর না কেন? কত জায়গাতে এবার হজ গেছিলাম, বিদেশি বলা ভাই, বিদেশি সুইটা বলা ভাই, সাদা কি সুন্দর টকটক। আমরা তোমরা মতো কালা নাই, এদের ফক সুন্দর। এটা আমার দেখতে সেটা মা বাপের ডাক দিয়া কয় মুরব্বী। সুইটা ফলা পাইনি কি সুন্দর মুরব্বী।
আগে ফলাফেন বেড়াত করার ডরে সোজারও ভাই ফল্লা ভেয়ে জ্বালাই মার হাবা কর না কেন আমার যে চিনে এখন আমার ডরটাও বেশি। আমি চিন্তা করলাম কমাল্লা বইরা যাই গিয়ে একটা ঘটনা ঘটাই গিয়া যাই গিয়ে ঢাকাইশ দরবারও কেটা দাওয়াত দিতে গেছিল কেটা আমারে কি নাম শেখপুর। আমি 18 একর জায়গা হারিয়ে দেব কয়েক আমার কথা কয় না বুঝছে না 1800 শতক কয়শো শতক 1800 শতক জায়গা আমি কিনছি কিনা আমি 10টা প্রতিষ্ঠান মার হাবা কর না কেন একটা খান কাছে জিকিরাজকারের জন্য একটা আলেম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মার হাবা কর না কেন চিন্তা করলাম আর সকলবেলা বাচ্চাম কয় বছর একটা ঘটনা ঘটাই নেই মসজিদ মাদ্রাসা তো সবখানে আছে ঘন ঘন তো হাসপাতাল নাই মসজিদ তো মসজিদ না মসজিদে বানাইলে আর হাসপাতাল নিচতলায় হাসপাতাল 21,000 প্লাস স্কোয়ার ফুট এটা সাড়ে ডাক্তার সাহেব বুঝালেছে 21,000 স্কোয়ার বর্গ ফুট এটা হলো আমার মসজিদ নিচে হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ ইঞ্জিনিয়ারে যখন পয়সা নিজে গেলাম কত টাকা লাগবো তো হুজুর 30 কোটি টাকা 30 কোটি টাকা দেখছো তুই জীবনে 1 কোটি যে না হুজুর দেখছি তো 30 কোটি আরেকবার সাফাই দোষ করতি হুজুর যে এটা লাগবে এটা না কিছু ডরাইছেন ডরের কথা ডরাইতো না কি তা করবো না 30 কোটি টাকা আবার শয়তানি মনে করছো হুজুর একটা নিয়ত করে না নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক করি যে দেশ বিদেশে ওয়াজ করি সারা বছরে তো ওয়াজ করি শীত গরম নাই হবার আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ দেহা জমান শুরু করলাম 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে কয়লা 25 লাখ দিয়া মসজিদ এবং হাসপাতালের কাম শুরু করলাম গত জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ 1তলার ছাদের ঢালাই দিয়েছে দোতলার ছাদের ঢালাই হবে এই চলতি মাসের 19 তারিখ আজ 10 তারিখ না এই 19 তারিখ 8 দিন পরে 8 দিন পরে ছাদের ঢালাই হইব নিয়ত করলাম না আর সকালবেলা ইঞ্জিনিয়ার গেলাম ছাদরা ঢালাই দিতে হন কিতা লাগবো 1500 বস্তা সিমেন্ট লাগবে 40 টন রড লাগবে 50,000 ইটের সুরকি লাগবে 2600 স্কোয়ার ফুট সিলেট স্যান্ড লাগবে মিস্ত্রি খরচ 39 লাখ অর্ধেক দইলা পরে কিতা কন এটি কিতা কারবার কিতা হুজুর লাখ বই আল্লাহ আল্লাহ করে আগে লেছি 19 তারিখ ছাদের ঢালাই হইব আমি হাতে মাহফিলতে যাই না গ্যাসের ড্রাইভারে আর আমার পিএস রে কই গাড়ি নিয়ে তোমরা আমার রুমের সামনে যাও আমি মসজিদরা চাইয়া 8টা এরপরে আইতে আসছি রাতের 1টা 2টা 3টা বাজে আমি ছাদরার উপরটা আল্লাহর লগে কথা কই আল্লাহ ও আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম আমি যদি বইটা জিজ্ঞাই তা আমার যত মানুষে চিনে আমার ফুতাইতরা যত মানুষে চিনে না তে মসজিদ করাম কেমনে করবো গানা এখান দিয়ে আরো ফদাইব যে কিতা শুরু করে জোটাই দিয়া গেল এটা কেমনে শেষ করো আল্লাহ তুমি আমার একটা কাম করে কুতুর হায়াত দিবানি যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি আমিন কইতাম না আমি আল্লাহর কাছে কান ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতাম পারি না খাইতাম যাই গলা দিয়া খানা নামে না খালি মসজিদের সিন ভাইও এটা আমার একটা স্বপ্ন যে ইনশাআল্লাহ একটা হাসপাতাল করাম গরিব অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় আমার এই 30 কোটি টাকার মসজিদ আপনার এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনার কাছে দোয়া আছে দোয়া করতেন না সবাই কনা আমি আমার এই বিশাল এই মসজিদ এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা খরচ করে আনিস 6 কোটি খরচ করে আনিস আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন আমার এই ছাদের আগে অনেকগুলো টাকা লাগবে আমার কত মানুষে টাকা পাঠাইতে আছে বিদেশতে ফোন করে পাঠা রাস্তার বিরুদ্ধে গাড়ি দাঁড় করাইয়া আইনা সেটা টেহা দেয় আমি নিয়ত করছিলাম 2টা লোক একখানো ফাইলে আমি আমার মসজিদের কথা কয়া আল্লাহ কারি দিয়ে কিতা করে আমি তো জানি না আমি তো নিজে সবজি দিয়া পারতাম না নিজে যতক্ষণ ফার্সি দিতে আসি ওহনক চিল্লাইতে আসি দোয়া চাইতে আসি এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন ওহন আব্বা আম্মার লিগা দোয়া করো ওখানে কলজা বইরা দোয়া করো মনটা বইরা দোয়া করো আমি কবুল হওয়া মাহফিলটাতে কেউ আসেন হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগে আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমি ডাক্তারে কি 100 বস্তা সিমেন্টও দিতাম পারতাম না ইচ্ছা করলে উনি পারেন দিব মসজিদে না আমারে না আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিল্লাকুদের শরীক হইলে
আমার লেগে সহজ হইব কাম না, আমার লেগে না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। ওনার চারটেও তো ওয়াজ করছি, ওখান তো গাড়ি দিয়া যায়, বিমানে যাই। 3 তারিখ 2 তারিখ রাত্রে চলে যাব কুরিয়া যাইতে গিয়ে আবার 4টা প্রোগ্রাম মিস করন লাগবে। এটির আবার কেমনে দেয়, তারপরে সিঙ্গাপুর ব্যবস্থা হইতে আছে, আবার আমেরিকারও কাগজপত্র নিছে। মাশাআল্লাহ এই মসজিদের উসিলায় তো আল্লাহ আমার ডাইলা দিছে, কত জায়গায় যাইতে আছি। আপনারা আমার কলজার টুকরা, মহব্বতের মানুষ, দ্বীনি প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বেশি পারতাম না, 50টা বস্তা সিমেন্ট দেন, 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10,000 টাকা দেন, অথবা 5,000 টাকা দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি কেউ খুশি মনে যে হুজুরকে পারছি না, নেন এই 1,000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদার লাগিয়া, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, তার মতো উডনের দরকার নেই। তুই উৎসব কি তুই ফাঁসি বটে হানা দিলে হেন, ফাললে দিবেন, না ফাললে নাই, খুশি মনের ব্যাপার। মসজিদও এনা দিবেন, আমারই দিবে, আল্লাহর ঘর মসজিদ আমার যেরকম আপনার তো এরকম। আসেননি কেউ আপনি টেহা শ্রেণীর লোকে তো বইয়া রিসুন কীর্তন বার করে লাগবে না, না ডাক্তার সাহেব চিন্তা করছে কি বাতি আছে। আর চেয়ারম্যান নির্বাচন করবে, হাবাটা করবো, আপনারটা হিত দরকার। আসেন শেখ ফরিদ শাহ মাশাআল্লাহ আমার আনন্দের লেগে গেছে। ওই যে হুজুর লন, আমরা বেরুনি হুজুরের লন, আরে হারুনি, আমি বেরুনি হারুনিয়া কাছে লাগে না, এই হারুনি হুজুরের জমা লইব হন কেশিয়ার, যেটা ট্রান্সফর্ম বাড়াই দিব। আমিন কম ও 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যাচ্ছে, যা বার হাবা কইতেন না? হ্যাঁ কইতেন। আরে হেটা দেখো, এক মহিলা আমার এক বোন 500 টাকা দিচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ, এই কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা দিয়ে অন্য নাই, ওই তো মাশাআল্লাহ ফাটা তাড়াতাড়ি যারা দিবেন তারা ফাটাই দেয়, হাতে ফাটাই দেয়, সমস্যা আছে হাতে ফাটাই দেয় মাশাআল্লাহ। আর কেউ আছেন 1000 এগুলো দেওয়া নাই? হ্যাঁ আমরা চেয়ারম্যান সাহেব কিতা, আচ্ছা কইয়েন আপনি চিন্তা করে লন। হ্যাঁ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তোমার ঘর মসজিদ। এই যে মাশাআল্লাহ, এই যে আমার এক ভাই কি নাম সাবির, 1000 টাকা, 1000 না 1000 টাকা, এই যে মাশাআল্লাহ দেন, হারুনি ভাইয়ের কাছে দেন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ডাইলা দিবা তুমি। 1000 টাকা দিবেন, আর কেটা আছে 1000 টাকা? ও 1000 টাকা টেহা কয় কেউ আজকে 1000 টাকা তো কোনো টেহা না বেড়া। ওই যে আমার আরেক ভাই নিয়ে আইছে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, দেন ওনার কাছে আল্লাহ বন, হুজুরে বন, একটু আগ্রহী বন আপনি, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার মুরব্বী বাবা রে, অনেক টেহা দিলে কি তারে থুবাইলেছি দিলে মাশাআল্লাহ, অনেক টেহা নেন, 2 জনে মিল্লা দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি বাস করুন লাগতো না, আগে থুবাইয়া লইতে থাক। এক ব্যবসায়িক ভাই উঠতেন না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না মাহফিলের, সৌন্দর্য নষ্ট করেন না, সুন্দরটা নষ্ট করেন না মাহফিলের, অনুরোধ, পারলে দিবেন না পারলে নাই, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। আমার এক ভাই দিছে 2000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করো। আমার ভাই কি নাম না, শেখ ফরিদ ভাই চেয়ারম্যান নির্বাচন করতে চায়, আল্লাহ তুমি ওই রকম চেয়ারম্যান বানাই দাও যেন রাত্রে জেগে জেগে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে পাহারা দিতে পারে। এই চেয়ারম্যানের মাধ্যমে এই ইউনিয়নকে যেন আদর্শ ইউনিয়নে পরিণত করতে পারে। সবাই কোনা আমি উঠতেন না, একটু সময় দেন, 1 মিনিট ভাই, গরিব হইতেন না, ক্ষতি করেন না, যারা দিত আছে কুদুর দিত দেন। মুস্তফা ভাই 1000 টাকা দিছে, মুস্তাকিম ভাই দিছে আরো টাকা, আল্লাহ তুমি কবুল করো। এই আমার যারা শফিক ভাই 500 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। নজরুল ভাই 500, আরেক ভাই 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি দেখতে আছো তোমার বান্দারা তোমার ঘরের জন্য কেমন পাগল হয়ে গেছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোটো ছোটো বাচ্চারা এখানে বোধহয় বুট টুট খাইতে যে টেহা আনছে হেডি বেড়ে দিয়া লিখতেছে। আল্লাহ তুমি কবুল করো, খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 10টা টাকা দেন তো কইতেন পারবেন যে আমিও 10 টাকা দিস্তার লাগাইছেন বড় মসজিদও, আপনি তো কইতেন পারবেন। এই আমার যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের যারা দায়িত্বশীল, গেঞ্জি গাও তো না,
লেহুন্না গেঞ্জি, তোমরা একটু উঠো, তোমরা দু একজন একটু ভিতরে যাও। হ্যাঁ, মুখলেস ডাক্তার, এই 500 টাকা দিছি। এই দু একজন একটু ভিতরে যান। ভাই আপনি একটু জানতো, এই যে একটু ভিতরে যান। হ্যাঁ, উনি দিছে 500, লন না। আরে বাস করে লাগতো না, থুবাইয়া নিচে রাখার না হইলে। এই ছেলে, আরে হ্যাঁ কি শুনে না নাকি কথা? তোমার ডাকতে আছে, একটু ভিতরে যাও, বিসমিল্লাহ। যাও, যারা পাঞ্জাবিটা এখানে কাজ করে ধরো, পাঞ্জাবিটা কাজ করে ধরো। একটা লোক উঠতেন না, দাঁড়ানো যারা আছে 2টা টেহা দিয়েন, 2 টাকা 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না, আর উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। নিচে রাখেন, নিচে রাখেন, ওই হুজুরে পাঞ্জাবি দেন। মাশাআল্লাহ। খাড়ি শুনেন, আমরা এখন তওবা করাম। লন এটা লন। আরে আমার এক ভাইও 500 টাকা লই আইছে। ও আল্লাহ তুমি কবুল করো। চেয়ারম্যান সব বসেন, আরে ইয়া ডাক্তার সব বসেন। শুনেন, আমরা এখন দোয়া করব। আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, আমার শেখ ফরিদ, এবং আরেকজন একটু 1 মিনিট কথা বলবে, তারপরে আমরা তওবা করব। হ্যাঁ আচ্ছা ভাই, একটা লোকও যাইয়েন না। হ্যাঁ, আমি দোয়া করাম সকলে লইয়া আমার। হ্যাঁ অল্প অল্প করে প্রায় আলহামদুলিল্লাহ অনেক মানুষ জমায়েত হয়েছে। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যতটুকু সামান দিয়ে বসানোর দরকার ছিল দিতে পারিনি। এই মুহূর্তে আমাদের বাড়ি সাহাবা সৈনিকের সংগঠনের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রধান উপদেষ্টা জনাব শেখ ফরিদ ভাই কিছু কথা বলবেন। হ্যাঁ বসান, একটু বসান। আহারে এতবার কোয়া লাগে, কি করবেন গিয়ে 1 মিনিট আগে। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকে এই সম্মেলনের যিনি আজকে আমাদের প্রধান অতিথি, তাইদের যোগাযোগটা পেয়েছি কিভাবে। আমি একজন হলাপাড়ার এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি হলাপাড়ার বীরগাঁওয়ের আরেকজনের সাথে কথা বলছি। উনির মাধ্যমে আমি উনির দরবার শরীফে গেছি, কিছু পাই নাই। দ্বিতীয় দিন উনি রেখে দাওয়াত রাখছে, মানে অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা বলছি আমাদের এলাকার পৌরসভা আমরা যান নাই, আমাদের এনে যেতে হবে। তো উনি আমাদের কথাটুকু সম্মান দিয়েছে এবং আজকে আসতেন। কিন্তু এখানের যে সিজন, মানে এটা কোনো ওয়াজের সিজন না, মানে আমাদের অনেক টেনশন ছিল আমাদের এই প্রোগ্রামে। বৃষ্টিটা নিয়ে অনেক আমরা কোন জিজ্ঞাসাও কিন্তু দেখছি ওই তারিখে কি বৃষ্টি হবে কিনা। 1 সপ্তাহ ধরে আমরা কন্টিনিউ মোবাইলে দেখতেছি ওই দিন কি বৃষ্টি হবে কিনা। সবার একটা টেনশন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এই মাহফিলটা 3 দিনের ছিল, পরে আমরা এটা 2 দিনের করে নিয়েছি। গত বছর আমরা মাহফিল করেছি সব মিলা যেটি দ্বিতীয় দিনে 20 জন 20 থেকে 40 জন মানুষ মাহফিল ছিল। তখন আমরা কিছু প্রয়োজনে আমরা একদিন করব, কিন্তু একজন আন্তর্জাতিক আলেম নিয়ে আমরা ইসলামী মহাসম্মেলন একদিন করব, একজন ভালো বড় আলেম। তখন উনি সন্তানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে উনিরে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বছর 26 সালের জন্য আমরা নভেম্বর অথবা ডিসেম্বরের জন্য 2 দিনের প্রোগ্রাম আবার পুনরায় করব। এই বছর তো 1 দিনের করা হয়েছে, আমরা 26 সালের 2 দিনের করব। আপনারা সকলে হুজুরের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যাব হুজুরের দরবার শরীফে। আমাদেরকে যেন নভেম্বর অথবা ডিসেম্বর একটা প্রোগ্রাম যেন হুজুরে দেয়, সকলে হুজুরের জন্য দোয়া করবেন। আমি গিয়া হুজুরের কাছে আমার যদি হায়াতে আল্লাহ বাঁচায় গিয়ে আনবো, আমার জন্য দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা যার যে মনের আশা, আজকে এই পিছা হুজুর দোয়া করব সকলের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে দেয়। এবং হুজুরে মসজিদের জন্য অনেকেই টাকা পয়সা দিয়েছেন, পাশাপাশি আমারটা আপনি দিন। আপনি আমারটা টাকা বলে দিন। আয়া এবার কম কইলে রাখলে দিনের মানুষ। আচ্ছা আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব না। না আপনি সিমেন্ট নিজ্ঞান, তারা মার হাবা কয়না দিবেন দিতেন না।
75 দিয়ে না। ইনশাআল্লাহ। তবে আমি দিনাজপুর গেছিলাম, মানুষের যে সভ্যতা যে বিষয়টা দিনাজপুর গিয়া অনুভব করছি। শুক্রবারে নামাজতে বের হওয়ার পরে চিন্তা করলাম এহেন আর আসি না আসি, অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে নামাজের পরে টাকার জন্য, তো টাকা বাংলাদেশি দেওয়ার জন্য, কিন্তু সবাই সিরিয়াল, কেউ টাকা চাইছে না, একটা লোকও টাকা চাইছে না। আমরা হাতে হাতে দিছি, একজনে দুইবার দিছি, করে বলে আমি পাইছি, ওই লোকটা পাইছে না, ওরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এত বড় একটা শিক্ষা নিয়েছি, কত সভ্য হইলে একটা লোক একবার দিছি, ভাই আমি পাইছি, আপনি উনি পাইছেন না, উনি নেবেন। আরেকটা লোকের কাছে ভুট্টা কিনছি, সে কাছে ভুট্টা কেনার পরে টাকা জমা দিতেছি, সে আসবে, তো আপনি কি আমাকে টাকা দিবেন? মানে আমি এতে অনেক কিছু শিকার আছে, যখন মানে কোথায় যাওয়ার পরে নিজের এলাকা ছেড়ে যখন অন্য একটা এলাকাতে বা দূরে কোথায় যাই, তাহলে অনেক শিকার আছে। তো আমরা সকলে আলহামদুলিল্লাহ, আমরা সকলে সভ্য, আরো সভ্য হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ছোট ভাই যারা আছেন তাদেরকে একটা কথা বলবো, প্রত্যেকটা লোক আলেমের সাথে সম্পর্ক তৈরি করো। ছোটরা যারা আছে আর বড় ভাইরা যারা আছেন তারাও আলেম হুজুরের সাথে সম্পর্ক তৈরি করেন। একজন আলেমের সাথে আপনি যদি সম্পর্ক রাখেন, আপনার এটা কোনোদিন আপনি বাবা হরতেন না, নেশা হরতেন না, গাঁজা হরতেন না, এটা আমি সার্টিফিকেট দিব যদি আপনি একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি যখন আমাদের মাদ্রাসায় এসে মানে বক্তব্য করতাম, তো হুজুরের সাথে মোটামুটি চলাফেরা ছিল। আমার ভাই মুফতি, আমাদের কুষ্টিবাড়ি 5-7 জন মুফতি আছে, সবার সাথে মোটামুটি ব্যস্ততার ভিতরে যতটুকু সময় যোগাযোগ করার চেষ্টা করি করার জন্য। আপনারা সকলে তাদের সাথে সম্পর্ক রাখবেন, মাসে একদিনেরও কথা বলবেন, মাসে না সাপ্তাহিক দিবেন, তাহলে মাসে একদিন যেটুকু সময় দিতে পারেন আলেমদের সাথে সময় দিবেন। যদি ভালো মানুষের সঙ্গ ধরে আপনার কোনোদিন খারাপ প্রস্তাব দিতে পারতো না ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, মাইক কাটা গেছি, মোদাজিটা মন্দিরটা গালাগালি করে গেলাম, এই রাজনীতির বক্তব্য এগুলা টিকতে হয়। মুখ সবার আছে, গালি সবাই দিতে পারে, গালি দেওয়া গুরু ভালো মানুষের কাজ। ভালো মানুষের কাজ হলো বুঝান, তাকে একবার না বুঝাও, দ্বিতীয়বার বুঝাও, তৃতীয়বার বুঝাও। তৃতীয়বার না বুঝবে তুমি আমার কাছে লেগে দোয়া করো, আল্লাহ রে তুমি হেদায়েত দাও, আমার বুঝতে পারে না, আল্লাহ তোমার হেদায়েত দাও, মনে হয় তোমারটা মানতে পারে। জি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর অনেক ছোট ভাইরা আছে সৌদি আরবে, বিভিন্ন দেশের বাইরে থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সকলের জন্য দোয়া করবেন। আমরা আপনারা সকলের জন্য হাত করে দোয়া করি, আপনারা সকলের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যেন আমাদেরকেও পূর্ণ করে। ওকে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে আমাদের জানা মতো এখানে বড়াল ইউনিয়নে অনেকেই আছেন, সে ভাইকে হয়তো অনেকে ছিলেন না। উনি আসলে সরাসরি গোপনে ছাড়া কোনো দান টান করেন, এর জন্য হয়তো একটু ওনার পরিচিতি কম। আপনাদেরকে আজকে হয়তো পরিচিত, এই প্রথম দেখছি মানে কৃষক হুজুরের সামনে বস্তার কথা বলছে, উনি বেশিরভাগ কাজে গোপনে করবেন। গত কয়েকদিন এক বীজ ব্যাংকের সম্ভব আপনারা দেখছেন। যাই হোক, এই মুহূর্তে আমাদের প্রাণের স্পন্দন অত্র এলাকার গর্ভবতী সন্তান আমাদের আমরা আলোচনা করবেন জনাব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আমার চাচা। আমি স্মরণ করতেছি মরহুম মুসলিম উদ্দিন মাস্টার সাহেবকে, যিনি আমাদের গোষ্ঠীর মুরব্বী ছিলেন। আমার বড় ভাই মরহুম জালালউদ্দিন সাহেব সহ মোট জায়গায় যদি সকলের জন্য দেওয়া হবে, আমার চাচা কিছু কথা বলবেন গোষ্ঠীর পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আশা ব্যক্ত আজকের রঞ্জন ছিল না, অনেক সময় আশা ছেড়েও দিয়েছিলাম। আজকের এই মাহফিলের আজকের দুইজন সহসভাপতি এখানে উপস্থিত, যিনি আসলে দীর্ঘদিন শুনছি অনেক ছোট ছেলেরাও বলে হুজুরে কি বলতো, মুরব্বী মুরব্বী মুরব্বী। আসলে মুরব্বী দেওয়ার ইচ্ছা ছিল, আজকে আমরা সহযোগিতা হুজুরকে দিলাম, এটা আমরা সবাই আনন্দিত না? সবাই আনন্দিত। প্রথমেই হুজুরের কাছে একটা কথা বলবো, হুজুরে কিন্তু প্রথমেই বলেছেন আগামী বছর, আমার উল্লেখ করে বলছেন আগামী বছর আমরা দেখবো, আমি দেখবো। হুজুর কিন্তু ওয়াদা করছে, ঠিক না? আমার বাতিজা সে বলছে আগামী নভেম্বর ডিসেম্বর। আমি হুজুরের কাছে
একটা আবদার করতে চাই, আগামী বছর ডিসেম্বর মাসে যে কোনো দিন একটা ডেট ইনশাআল্লাহ হুজুরের বয়ে মোনাজাতের আগে আমাদেরকে দিবে। এতে আমাদের একমত আছেন কিনা? অবশ্যই দিয়ে যাবে হুজুর, কারণ হুজুর এই মাহফিলটাকে খুব ভালো মনে করছে এবং বলছে যে মাহফিল ছাড়তে সেটা হুজুর এই ডেটটা ইনশাআল্লাহ মোনাজাতের আগে দিবে। আমি এর আগে দুইটা কথা বলতে চাই। হুজুর কিন্তু বয়ান করেছেন দুইটার উপর, একটা হলো মহিলাদের পর্দা আর একটা হলো যুবকদের যে পরিস্থিতি। হুজুরের কাছে দোয়া চাইব, আমাদের এলাকার পরিস্থিতিটা সবচেয়ে বড় নাটক হলো যুবকরা। কিছু কিছু যুবক অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে বাইরে কি বলেন? আমাদের সমস্যা কিন্তু এমন ছিল না, বিগত দিনে এ ধরনের ছিল না। কেন হবে? আমাদের গ্রামের মতো যে গ্রামে আমাদের বড় হুজুর সর্বপ্রথম তফসির আরম্ভ করেছেন, সেই গ্রামে ইয়াবাহুর কাজা হুকেন থাকবে, এটা আমাদের ব্যর্থতা। কাজে হুজুরের কাছে আমরা দোয়া চাইব, আজকের পর থেকে আমাদের যুবকরা কেউ গাজা হুক ইয়াবাহুর থাকবে না। হুজুরের জন্য প্রথম হাজ করে দোয়া চাইব। আরেকটা জিনিস হলো বেপরদা। আমি হুজুরে আছে, অনেকেই মুরব্বী আছেন, গত 2-3 বছর আগে থেকে মৌলানা সাজিদুর রহমান সাহেব আমাদের তফসির করে আহিরে মোনাজাতের দিন আমি মহিলাদের বাজারের ব্যাপারে কিছু কিছু মাঠে বলেছি। অনেক সময় রাস্তা গেলে অনেক মেয়েরা দেখছি উনি যে কইছে বাজারটা করে দিব কেন অনেকই বলে। এই কথাটা কিন্তু আজকে যে মুস্তাক হয়েছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলা না বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, উনি কিন্তু বেড়ে গেছে মেয়েরা পর্দার বাহিরে গেলে কি হয়। আমি হুজুরের কথা স্মরণ করে বলবো, মহিলাদেরকে এই মুস্তাক হইতি পীর সাহেবের আদেশ মেনে ঘর সাইয়া বাজারে যাই না, প্রত্যেকটা মহিলার গর্ভ থেকে মুস্তাক হইতি জন্ম হবে। কি বলেন? আমরা হুজুরের কাছে দোয়া চাইব, আমাদের এলাকার প্রত্যেকটা মহিলা যেন পর্দা নিশে হয়, ঘর ছেড়ে কোনো বেপর্দা ভাবে না যায়। হুজুরের কাছে দোয়া চাইব। আরেকটা জিনিস হলো আমাদের বিশেষ করে আমাদের গুত্রে অনেক ছেলে বাহিরে আছে, অনেক ছেলে মাদ্রাসায় আছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে, বাংলা জেনারেশন তাকে লেখাপড়া করতেছে এবং প্রত্যেকটা ছেলে নামাজ। আমি হুজুরের কাছে দোয়া চাইব, বিশেষ করে আমাদের গুত্রের পাড়ার এই মহল্লার বা গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন আল্লাহ ভালোভাবে রাখে এবং এই নেশা মুক্ত থেকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন প্রত্যেকের জিন্দগি লালন করতে পারে, সেই তৌফিক যেন প্রত্যেকটা যুবককে দেয়। সেই হিসাবে হুজুর দোয়া করবেন। সবশেষে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে না, এমন এখানে যারা আছে প্রত্যেকেরই মা বাবা দুনিয়াতে নাই। হুজুর যে কথা বলছে প্রত্যেকটা রুহ চতুর্দিকে আছে। হুজুরের কাছে দোয়া চাইবো, আমাদের প্রত্যেকের মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং প্রত্যেকের কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবশেষে আমাদের পুত্রের মুরব্বী যারা দুনিয়াতে আছে, বিশেষ করে এখানে উপস্থিত আছে, পুত্রের যে সকল মুরব্বী আছে, পাড়ার যে সকল মুরব্বী আছে, গ্রামের যে সকল মুরব্বী আছে, মুরব্বী আমাদের জন্য ছায়া। মুরব্বীরা চলে গেলে ছায়া চলে যায়, মুরব্বী চলে গেলে শ্মশানের মতো হয়ে যায় গ্রাম মহল্লা। কাজী হুজুরের কাছে দোয়া চাইবো, আমাদের যে সকল মুরব্বী আছে প্রত্যেক মুরব্বীদের জন্য আল্লাহ হায়াতে তাইবা দান করেন। বিশেষ করে হুজুরের জন্য দোয়া চাইবো, আগামী বছর ডিসেম্বর মাসে যেন আমাদের মাহফিলে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে শিক্ষা বয়ান সবকিছু দিতে পারে, উপদেশ দিতে পারে, সেই তৌফিক যেন হুজুরকে দান করেন। হুজুরের জন্য আমাদের মাহফিলে যোগদান করেন, সে আশা ব্যক্ত করে আবারও সকলের কাছে আমাদের পুত্রের যুবকদের জন্য দোয়া আছে, মুরব্বীদের জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দুইজন ভাই থেকে সুন্দর কথা শুনছি। ডাক্তার সাহেব অনেক গুছিয়ে কথা বলেছেন। যেই কথাটা বলছেন এটা একটা আমার জন্য কঠিন, যে সামনের ডিসেম্বর আমার 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নেই। 10,000-এর উপরে মাহফিলে আশা আছে, আমি তারিখ দিতে পারতেছি না। তবে আপনাদের যিনি চেয়ারম্যান প্রার্থী উনি যাবেন, আমরা দেখে একেবারে ডিসেম্বরেই পারবো। আমি কথা দিতে পারবো না, কারণ ডিসেম্বরে আমি নিশ্চিত কোনো তারিখ আমার খালি নেই। আরেক জায়গায় বাদ দিয়ে তো আসা সম্ভব হবে না, তখন এটা সুনামের চাইতে আরও বদনাম হবে বেশি। আপনাদেরকে তো তারিখ দেই নাই,
যেখানে দিয়া রাখছি হ্যাঁ যদি বাদ দেই তো আপনার যে বালা হুজুরটা এই ইউটিউবে ফেসবুকে দেখবেন লেহালেহির শেষ নাই, এত দিনে খাইছে তাই না দেওয়া মাহফিল রেখা মাহফিল হয়েছে না আরেকখানে বেশি টেহা ভাইয়া মাহফিলের তারিখ দেওয়া লাগছে। এটা আমার এই অবস্থান থেকে সম্ভব না। আমি আপনাদেরকে একটা তারিখ দেবো ইনশাল্লাহ, তবে মাস চিন্তা করেন না, যখন আমি পারি উনি দেখবে ডায়েরি খোলা, মানে আপনার লগে যাইয়েন ডায়েরি পড়বেন, পড়তে 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 যেখানে ফাঁক ফাইবেন দুপুরে আমি আছি, আমি রাজি আছি, আমি রাজি, তবে খালি ফাইতে হবে। এর আগে কইছি না খাইয়া সারলে আরো রসগোল্লা দিলে কান্দ না যাইব, খাওয়ান কি আর যাইব নি। তা যদি তারিখ অন্যখানে যেভাবেই হোক যদি ফাঁকা পাই, আমার পছন্দ হয়েছে।